আজ তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলো দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি কি রান্না করলাম আমি। তো আজ আমি বানিয়েছি কাঠি কচু, একটু অবহেলিত সবজি, অনেকে এটা খেতে চায় না এখন, তবে এটা আমার ভীষণ প্রিয়। আমাদের পরিবারের সবাই এটা খুব ভালোভাবে খায়, আমারও খুব পছন্দের, তাই আমি আজ কাঠি কচু আলু দিয়ে বানিয়েছি। তো চলো দেখে আমি এখানে কতগুলো গাঁথি কচু নিয়ে নিয়েছি। এগুলো তো প্রচুর বালু ছিল আর কি, মাটি লেগেছিলো, যেহেতু এটা মাটিতে জন্মায় সেই জন্যই আর কি। তো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি গাঁঠি কচুগুলোকে ভালো মতো চোচাটা, উপরে চোচাটা ছাড়িয়ে নিয়েছি চাকুর সাহায্যে। এরপর আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এটা বয়েল করে নেব, তার জন্য এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো বয়েল করে নেব। আর তারপর আমি এখানে একটা আলু কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি আলু দিয়ে বানাবো তাই আমি এটা আলুও কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কিছু কিছু খোসা আর কি দেখতে পাচ্ছ, এগুলো আমি এখন ছাড়িয়ে নেব। বয়েল হওয়ার পর এগুলো একটু সফট হয়ে যায়, এগুলো সমস্তটা চাকুর সাহায্যে উঠছিল না, তাই এখন আমি এটাকে ফ্রাই করে নেবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পর আমি এখানে কচু আলুগুলোকে ছেড়ে দিলাম। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটাকে হালকা করে লাল লাল করে ফ্রাই করে নেব। যতক্ষণ হালকা লাল লাল ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো, আর ওদিকে আমি এর জন্য মশলাগুলো তৈরি করে নেবো। আর এখানে বলে রাখি, এখানে আমার ফোড়নের জন্য লাগবে হচ্ছে গোটা গরম মশলা, জিরে ও শুকনো লঙ্কা, ব্যাস এটুকু। আর মশলা লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন ও আদা পেস্ট। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি আমি 2টো ছোটো এলাচ, দারচিনি ও লং ও 3-4টে গোলমরিচ, বাস এটুকুই। আর এরপর আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পর এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা। এরপর আমি পেঁয়াজ কুচি লাল লাল হয়ে আসলে এরপরে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই গাঠি কচুটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর সবথেকে ভালো লাগে মাছ দিয়ে। যাই হোক, আজকে যেহেতু মাছ নেই তো কী করবো, এভাবেই রান্না করলাম। এখানে আমি আদা ও রসুন ও কালো জিরা বেটে নিয়েছি একসাথে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন ও কালো জিরা পেস্ট। আমি এখানে একটা ছোটো সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চি পরিমাণ আদা। এরপর এটা ভালো মতো মিশিয়ে যখন মশলাটা একটু লাল লাল হয়ে আসছে আর তেলটা ছেড়ে আসছে, ঠিক ওই মুহূর্তে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এরপর আমি সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব, ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি আরেকটা কথা বলে রাখি, এখানে শ্রাবণ মাস, এখানে টোটালি মাছ বন্ধ, আমরা উত্তরাখণ্ডে থাকি। তো যাই হোক, সেই জন্যই আমি এটা মাছ তো নেই তাই এভাবে রান্না করছি। নাহলে আমি মাছ দিয়ে এই রেসিপিটা আমি করে থাকি, হয়তো চিংড়ি মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে। যাই হোক, এখানে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে আসছে সুন্দরভাবে। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে আমি ভেজে রাখা আলু ও কচুগুলোকে অ্যাড করলাম। এখন এটাকে ভালো মতো আলু ও কচুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ও হালকাভাবে এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি এখন গ্যাসের আঁচটা একদম লো রেখেছি। এরপর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, সমস্ত মশলাগুলো আলু কচুর সাথে মিশে যাবে, সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্যই এখানে একটু জল দিয়ে দেবে। আরেকদিন আমি তোমাদের সাথে এখানে মাছ দিয়ে আমি রেসিপিটা শেয়ার করব, যেহেতু এখানে শ্রাবণ মাস আর উত্তরাখণ্ডে কেউ এমনিতেই মাছ খায় না, তাই আমাদের শ্রাবণ মাসে তো টোটালি বন্ধ, এখানে ননভেজ মাছ মাংস কিচ্ছু পাওয়া যায় না আমরা যেখানে থাকি আর কি, আর এখানে কেউ খায়ও না। এরপর আমি এর মধ্যে দেখো গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি, হাতে করা গরম মশলা। দেখো এরপর আমি জলটা ভালো মতো শুকিয়ে আসলো। এরপর আমি গ্রেভির জন্য এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভি যতখানি লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি আমার প্রয়োজন মতো আমি এখানে জল দিয়ে দেবো গ্রেভিটা হওয়ার জন্য।
এখন আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই গরম জল কিন্তু এর মধ্যে ইউজ করবে। গরম জলটা দিলে যে কোনো সবজি তরকারি যে কোনো কিছুতে খুব টেস্ট হয়। এরপর গার্নিশের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই ট্রাই করো। আর তোমরা কিভাবে বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার দেখো আমার রেসিপিটা পুরোপুরি রেডি, একদম পুরোপুরি হয়ে গেল গাঠি কচুর তরকারি আলু দিয়ে। আর আমাকে অবশ্যই জানিও তোমরা কীভাবে বানিয়ে থাকো।